প্রথম আলো ভবন ঘিরে কিন্তু আমরা দেখছি যে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই প্রথম আলো ভবনের আশপাশে। আপনারা ঠিক দেখছেন যে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত যে জাতীয় দৈনিক প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেটি কিন্তু গতকাল রাতে হামলা ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এই প্রথম আলো ভবনে। এবং এরপর থেকে আমরা দেখছি সকাল থেকে এখানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখি এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আপনাদের যে বিষয় দেখাতে চাই যে পুরো এই প্রথম আলো ভবনের চতুর্দিকেই কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের সদস্য সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এবং দেখছেন যে পুরো এই যে এলাকাটি রয়েছে প্রথম আলোর সামনের যে সড়কটি সেটি কিন্তু একেবারেই থমথমে অবস্থায় রয়েছে। এখান থেকে কিন্তু সব ধরনের যান চলাচল কিংবা এই যে প্রথম আলো ভবনের সামনে দোকানপাটগুলো থাকে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে প্রথম আলো ভবনের সামনে ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি কিন্তু দেখছেন যে প্রথম আলোর চারপাশেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে এখানে কাজ করছে সিআইডি এবং পুলিশের যে সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন বাংলা নিউজ 24-এর লাইভে এই মুহূর্তে আপনাদেরকে বলছিলাম যে গতকাল রাতে এই যে প্রথম আলো ভবনটি রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত, সেই প্রথম আলো ভবনে গতকাল রাত 11:15টার দিকে এখানে একদল বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এখানে এসে ভাঙচুর করে, হামলা চালায় এবং এই ভবনটিতে আগুন দেয়। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে এই প্রথম আলো ভবনটি। এবং এই ঘটনার পর আমরা আজ সকালে যেমনটি দেখলাম যে সকালে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং সকালেও কাজ করেছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এবং এরপরে এখানে আইন শৃঙ্খলা কিন্তু জোরদার করা হয়েছে। সকাল থেকেই এখানে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের সদস্যরা ছিলেন এবং আজ কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পরপরই এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং এই যে সেনাবাহিনীর সদস্যদের যে মোতায়েন করা হয়েছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না হয় সেক্ষেত্রে তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা স্থির রয়েছে। এবং সকালেও আমরা বেশ কিছু আন্দোলনকারীদের এখানে দেখেছিলাম এই প্রথম আলো ভবনের সামনেই। তবে এই মুহূর্তে প্রথম আলো ভবনের আশেপাশে কোনো আন্দোলনকারীদের দেখা যাচ্ছে না। আমরা দেখছি সিআইডির সদস্যরা তারা কাজ করছেন প্রথম আলো ভবনটির ঠিক নিচে এবং এর যে আশেপাশের জায়গাটি রয়েছে অর্থাৎ পুরো কারওয়ান বাজারের যে প্রবেশ পথ থেকে শুরু করে প্রথম আলো ভবনের আশেপাশে চতুর্মুখী কিন্তু যে সড়কগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ভবনের একেবারেই সামনে এবং এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন যে বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিছুটা স্থির রয়েছে। এবং আপনার যেটি বিষয় বলে রাখি, গতকাল রাতে যেই হামলা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর পরবর্তীতে আজ সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন যাতে পরিস্থিতি কোনো ধরনের ঘোলাটা না হয়। এবং আজ জুমার পর থেকে এখানে সেনাবাহিনীও যোগ দিচ্ছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু বলছিলাম যে এই কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের সামনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখন একেবারেই স্থির রয়েছে এবং কোনো আন্দোলনকারীদের এখন দেখা যাচ্ছে না এই প্রথম আলো ভবনের আশপাশে। এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু তাদের এই যে
কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু তারা পরিচালনা করছেন।